নমস্কার, শুভ সন্ধ্যা। আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যিনি ঘোষণা করছিলেন তিনি বলছিলেন যে আমরা বক্তৃতা শুরু হওয়ার ফাঁকে একটু মেলাটা ঘুরে নিতে পারি। তো যখন আমাদের অনুষ্ঠান শুরু হলো, সাহিত্য এবং গান এবং বিজয় সরকার নিয়ে কথা হবে, তখনও কিন্তু আপনারা ঘুরতে না গিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন বক্তৃতা শুনবার জন্য। এইটা আমি সাম্প্রতিককালে কোথাও প্রায় দেখিনি। এবং শুধু তাই নয়, যখন গান হচ্ছিল আমি এতজন মানুষকে মঞ্চের বাঁ দিকেও দেখতে পাইনি, কিন্তু বক্তৃতা যখন হচ্ছে এত মানুষ মন দিয়ে শুনছেন, এটা আমার কাছে একটা বড় পাওয়া। আমার মনে হয় আপনারা নিজেদের জন্য নিজেরা একটা হাততালি দিন। আসলে এই ম্যাজিকটা ঘটলো এই কারণে যে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, তার নাম বিজয় সরকার। লোককবি বিজয় সরকারকে ভালোবেসে আমি ধারণা করছিলাম ওখানে বসে যে আপনারা যারা মঞ্চের সামনে রয়েছেন তাদের প্রায় প্রত্যেকের পাশে এক একটা বড় বড় ব্যাগ আছে। আমি ধারণা করছি যে তার মানে আপনারা ঠিক খুব কাছে থেকে যে এখানে এসছেন এমনটা নয়, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং সারা রাত শুধু কবি গান শুনবেন, শুধু বিজয় সরকারের লেখা গান শুনবেন, তাকে কেন্দ্র করে আলোচনা শুনবেন, তাকে কেন্দ্র করে যা কিছু হবে হৃদয়ে গ্রহণ করবেন, এই প্রত্যাশায় এসেছেন। আমি আপনাদের সবাইকে প্রণাম জানাই এবং আমার মনে হচ্ছে যে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে এইরকম একটা অনুভূতির সম্মুখীন হতে পারতাম না। এসে খুব ভালো করেছি যে আজকের সময় দাঁড়িয়েও যেখানে টেকনোলজির ডেভেলপমেন্ট এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে ফেসবুক হোয়াটসঅ্যাপের বাইরে আমরা চোখ ঘোরাতে প্রায় পারছি না, সেখানে এরকম শত শত মানুষ বিজয় সরকারকে জানতে, বিজয় সরকারকে শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হয়েছেন। বিজয় সরকার কোথায় দিয়ে শুরু করব, কোথায় শেষ করব আমি জানি না, কিন্তু বেশি কথা বলবো না, অন্তত কয়েকটা দিকের কথা বলতেই হয়। একজন মানুষ, মনে রাখতে হবে সেই সময় পরাধীন ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষের দিকে দিকে তখন প্রবল প্রতাপান্বিত ইংরেজ শক্তির অপ্রতিহত গতি, তখন শাসকের বলগাহীন অত্যাচার, শোষণের নবনব ছদ্মবেশ, অসহায় নিপীড়িত মানুষের প্রতিকারহীন ক্রন্দনরোল, বিপর্যস্ত গ্রামীণ অর্থনীতি, কুটির শিল্পের আসন্ন মৃত্যুধ্বনি, তখন আদর্শ ভ্রষ্টতা, পরাধীনতার নিরন্ধ্র অন্ধকারে নিমগ্ন মানুষ, জাতির সেই অন্ধকারময় দুঃসময় একজন মানুষ গানে গানে সমস্ত মননকে বাঁধতে চাইছেন। ৫,০০০-এর বেশি অনুষ্ঠান করেছেন, ভাবতে পারেন একটা মানুষ। অজস্র গান লিখেছেন, সুর দিয়েছেন। শুধু তাই নয়, বাংলার লোকগানকে একটা ধ্রুপদী স্তরে উন্নীত করেছেন। যে লোকগানের মধ্যে ক্রমশ, যে কবি গানের মধ্যে ক্রমশ খিস্তি খেউড়ের অজস্র শব্দ ঢুকে যাচ্ছিল, ঢুকে গেছিল, সেই লোকগান, সেই কবি গানকে তিনি আলাদা স্তরে উন্নীত করলেন। সাধু ভাষায়, শ্লীল ভাষায় এবং মানুষের বোধের ভাষায় তাকে আলাদা তাৎপর্য দিলেন। যিনি দিলেন তার নাম বিজয় সরকার। তিনি জারি গানের সঙ্গে শঙ্করায়ন ঘটালেন বাংলা কবি গানের। জারি গানের সুরমূর্ছনার সাথে কবি গানের সুরমূর্ছনা মিশে গেল। শুধু তাই নয়, সেই সময়ে দাঁড়িয়ে তিনি সংস্কৃত শিক্ষা করছেন শুধুমাত্র গানকে একটা আলাদা পর্যায়ে উন্নীত করবেন বলে। ধর্মশাস্ত্রের শিক্ষা নিচ্ছেন। ধর্মশাস্ত্র কি জানছেন সেই সময়ে দাঁড়িয়ে, সত্য ধর্ম কাকে বলে জানবার চেষ্টা করছেন। আর্য ধর্ম কাকে বলে, কাকে বলে ব্রাহ্ম ধর্ম তিনি জানছেন সেই সময়ে মতুয়া ধর্মের নিগূঢ় রহস্যের কথা, এবং জানবার পরে সেই ভাবনাগুলোই কোনো না কোনোভাবে তার গানে প্রকাশ ঘটাচ্ছেন। সহজ সরল ভাষায়, সাধারণ মানুষের ভাষায়
কত সহজে তাদের কাছে পৌঁছানো যায় সেই পথ আবিষ্কার করছেন সেই সময়ে দাঁড়িয়ে। বিচ্ছেদের গান তিনি শোনাচ্ছেন আসলে বাংলার প্রাণের গান। তিনি 47 দেখছেন, তিনি 71 দেখছেন, 71 দেশভাগের যন্ত্রণার সাক্ষী হচ্ছেন। সেসব অনায়াসে তার গানের মধ্যে ঢুকে যাচ্ছে। সময়, পরিস্থিতি, অখণ্ড ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষ, স্বাধীন বাংলাদেশ, পরাধীন বাংলাদেশ, সমস্ত কিছু তার গানের বিষয় হয়ে উঠছে। উপনিষদ বলছে, উত্তরাং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রশ্চৈব দক্ষিণাম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলি, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলি। আমরা জানি এ ভারতবর্ষ সবার, এ ভারতবর্ষ আর্য ধর্মের, এ ভারতবর্ষ ব্রাহ্ম ধর্মের, এ ভারতবর্ষ সত্য ধর্মের, এ ভারতবর্ষ মতুয়া ধর্মের, এ ভারতবর্ষ ইসলামের, এ ভারতবর্ষ হিন্দুর। তিনি গানে গানে সেই সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন আমাদের কাছে। আমরা মোহিত হচ্ছি। আমরা রাত জেগে আজকের এই বিভাজনের সময় দাঁড়িয়ে তাই তাকেই স্মরণ করতে চাইছি। সে কারণে আমরা সারা রাত জাগবো। আমার পাশের ব্যাগ, আমার পাশের প্রস্তুতি সে কথা বলে দিচ্ছে অনায়াসে। এবং একজন মানুষ শুধুমাত্র গান লিখছেন এমনটা নয়, স্কুল তৈরি করছেন বাবার নামে, নবকৃষ্ণ স্কুল। এখনো তার অস্তিত্ব রয়েছে। সেই নবকৃষ্ণ স্কুল তৈরি করছেন মানুষের শিক্ষা প্রসারের জন্য। তিনি সেই সময় দাঁড়িয়ে বিধবাদের বিবাহ দিচ্ছেন, নারীদের অধিকারের কথা ভাবছেন। তিনি ভাবছেন নিজস্ব দল তৈরি করতে হবে, নিজস্ব দল তৈরি করে আমার কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একটা উন্নত পৃথিবীর স্বপ্ন দেখতেন তিনি। স্বপ্ন দেখতেন নূতন উষার স্বর্ণদ্বার খোঁজবার। আপনারা হয়তো জানেন, প্রমিথিউস বলে একজন ছিলেন যিনি স্বর্গের বাগান থেকে আগুন চুরি করে এনেছিলেন মানুষের ঘরে আলো জ্বালাবেন বলে। আজকের প্রমিথিউসরা স্বর্গের বাগান থেকে আগুন চুরি করে আনেন না। বিজয় সরকারের মতো মানুষ আসলে আগুন ছিনিয়ে আনেন আমাদের ঘরে আলো জ্বালাবেন বলে। তার সমাধি স্থানের সামনে দাঁড়িয়ে, সমাধি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি তাকে জানাই আভূমি প্রণাম। প্রণাম জানাই আপনাদের মতো ভক্ত মানুষকে। খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন।